বাংলাদেশের ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা দেশকে গঠনে এবং তার ভবিষ্যতের দিকে পথ দেখাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তবে তার মধ্যে কিছু চরিত্র ইতিহাসের এক অমোঘ অধ্যায় হিসেবে স্থায়ী হয়ে গেছে, যাদের নিয়ে আলোচনা আজও থামেনি। তাদের মধ্যে একজন ছিলেন মেজর জিয়াউর রহমান, যিনি 1975 সালে দেশের সামরিক শাসনের পতাকা তুলে দেশ পরিচালনা করতে শুরু করেন। তার নাম বাংলাদেশের ইতিহাসের সাথে এতটাই জড়িয়ে গিয়েছে যে তার উপর হওয়া আলোচনা ও বিতর্ক কখনো শেষ হবে না। মেজর জেনারেল জিয়াউর রহমান। কিন্তু প্রশ্ন আসে, কে ছিলেন জিয়াউর রহমান? তিনি কি ছিলেন এক মহান নেতা নাকি একজন শক্তিশালী সামরিক শাসক? এই ভিডিওর মাধ্যমে আমরা গভীরভাবে জানব এবং বিশ্লেষণ করব মেজর জিয়া সম্পর্কে, তার শাসন, তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাংলাদেশকে কিভাবে তিনি আকার দিয়েছেন। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানের জন্ম 1934 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে। তার পরিবার ছিল সাংস্কৃতিক এবং শিক্ষাবান্ধব। তার বাবা ছিলেন পাকিস্তান সরকারের একজন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন একজন গৃহিণী। শৈশবকাল থেকে জিয়া পিতামাতার কাছ থেকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং শিক্ষার মূল্য জানতে শুরু করেন। তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেন বগুড়া একটি স্কুলে। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য করাচি চলে যান, যেখানে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভর্তি হন। জিয়ার শৈশব ও শিক্ষা তার ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি ভিত্তি তৈরি করে। তিনি যে সেনাবাহিনীতে যোগদান করেন সেটি তার শৈশবের নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক চেতনার উপর ভিত্তি করেছিল। তার পরিবার তাকে দেশপ্রেম ও শৃঙ্খলার শিক্ষা দিয়েছিলেন, যা পরবর্তীতে তার সামরিক জীবনের প্রতিফলিত হয়। 1955 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন মেজর জিয়া। তার কর্মজীবন শুরু হয় পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ স্কুলে। পরবর্তী সময়ে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে অংশগ্রহণ করেন। এখানে তার সাহসিকতা ও দক্ষতা তাকে একটি বিশেষ সম্মান এনে দেয় এবং সেই সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে তার অবস্থান শক্তিশালী হয়ে ওঠে। এরপর পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের সময় তার বিশেষ কৌশলগত দক্ষতার জন্য তাকে সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হয়। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ মেজর জিয়াকে তার জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিয়ে দেয়। এই যুদ্ধে তার অংশগ্রহণ তাকে সামরিক জীবনের আরও দৃঢ় করে এবং পরবর্তী সময়ে তিনি যুদ্ধে জড়িত না হয়েও কৌশলগতভাবে যুদ্ধ পরিচালনার ব্যাপারে আরও দক্ষ হয়ে ওঠেন। 1971 সালের মার্চ মাসে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জনগণের স্বতন্ত্র দাবিকে অগ্রাহ্য করতে থাকে। সে সময় বাঙালির স্বাধীনতার সংগ্রাম রূপ নেই মুক্তিযুদ্ধের। মেজর জিয়া তখন চট্টগ্রামে অবস্থান করেছিলেন এবং তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র সংগ্রামের সূচনা করে। তিনি বলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে। এই ঘোষণাটি ছিল বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য অমূল্য এক পাতেই। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের স্বাধীনতার ঘোষণার কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু মেজর জিয়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং বাঙালি জাতি মুক্তির জন্য একসঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এই সময় মেজর জিয়া দেশটির রাষ্ট্রপতি হিসেবে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। তার ক্ষমতায় আসার পর তিনি দেশের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেন এবং কৃষি শিল্প খাতে বড় ধরনের উন্নয়ন আনেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হলেও জিয়াউর রহমান তার শাসনকাল শুরু করলে দেশের কিছু ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে তার ক্ষমতায় আসা নিয়ে বিতর্ক এবং তার সামরিক শাসন দেশের গণতন্ত্রের জন্য কতটা উপকারী ছিল সে নিয়ে প্রশ্ন রয়েছে। জিয়াউর রহমানের সরকার জনগণের সমর্থন অর্জন করতে বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেন। তার সরকার কৃষিখাতে বিশেষভাবে নজর দেয়, যার ফলস্বরূপ বাংলাদেশ কৃষি উৎপাদনের বিপ্লব ঘটায়। তবে তার শাসনামল রাজনৈতিক দমন পীড়ন এবং বিরোধী দলগুলির প্রতি কঠোর অবস্থানের জন্য বিতর্কিত। তার শাসনামলে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক উন্নতি হলেও রাজনীতি এবং সামাজিক মুক্তির ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়। তাকে সমর্থনকারী এবং বিরোধী উভয় পক্ষের মাঝে সমানভাবে বিতর্ক করা হয়।
1981 সালে চট্টগ্রাম সেনা অভ্যুত্থানে মেজর জিয়া নিহত হন। তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন শূন্যতার সৃষ্টি করে। তার শাসনামল এবং মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটে। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি গভীর শূন্যতা তৈরি করে, তবে তার শাসনামল এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে আজও বিতর্ক চলছে। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার জীবনের ঘটনা, তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং তার সামরিক শাসন বাংলাদেশের ইতিহাসের এক অমুক ছাপ রেখে গিয়েছে। এটি বলাই যায় যে তার শাসন একদিকে যেখানে দেশের জন্য উন্নয়ন বয়ে আনে, অন্যদিকে সেখানে রাজনৈতিক বিতর্ক এবং সমালোচনা তৈরি করে। আশা করছি আমি জিয়াউর রহমানের পুরো হিস্ট্রিটাই একেবারেই সংক্ষেপে আনতে পেরেছি এবং আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো মিস্টেক হয়ে থাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।